নমস্কার বন্ধুরা, বৃক্ষভূমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আবারও আমি চন্দ্রমল্লিকা নিয়ে ফিরে এসেছি, চন্দ্রমল্লিকা গাছ নিয়ে। তো বন্ধুরা, প্রথম থেকে এই চন্দ্রমল্লিকা গাছের সমস্ত ভিডিও বা সমস্ত পরিচর্যা ইতিমধ্যে আমি দিয়ে রেখেছি। তো সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে চন্দ্রমল্লিকা গাছটি দেখতে পাচ্ছেন, এটি আমরা একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। অন্তিম পর্যায়ে মানে অন্তিম প্রতিস্থাপনের সময়ে চলে এসেছি। তো এই চন্দ্রমল্লিকা গাছটি শেষবারের মতো এটাকে প্রতিস্থাপন করে দেব। তো বন্ধুরা, এই গাছটিকে রিপোর্টিং করার জন্য বা প্রতিস্থাপন করার জন্য এইরকম আমি একটি 9 ইঞ্চি 8 থেকে 9 ইঞ্চি একটি টব ব্যবহার করছি। এটি প্লাস্টিকের টব। তো আপনারা 10 ইঞ্চি টবও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তো এই টবের মধ্যে যে মাটিটা ব্যবহার করছি, দেখুন মাটি অলরেডি অর্ধেক আমি ভরে নিয়েছি। এই মাটিটা যেটা ব্যবহার করছি, এই মাটির সঙ্গে মেশানো আছে খোল, মানে সরিষার খোল, ভার্মি কম্পোস্ট, গোবর সার আর হচ্ছে পাতা পচা সার। তো এই সমস্ত মিশ্রণটি মিশিয়ে কম করে আমি 1 সপ্তাহ রেখে দিয়েছিলাম মাটির সঙ্গে, যাতে এই মিশ্রণগুলি ভালোভাবে মিশে যায় বা এই উপাদানগুলি যাতে মিশে যায় ভালোভাবে, তার জন্য আমি 1 সপ্তাহ রেখে দিয়েছিলাম। তো 1 সপ্তাহ পর আমি এটি টবে ব্যবহার করছি। তো বন্ধুরা, এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এটি অলরেডি আমি তুলে রেখেছি সুবিধার্থে। এই দেখুন, তো এইটিকে আবার এই টবের মধ্যে লাগিয়ে দেব। প্রথমে ভালো করে সেট করে নেব মাটি দিয়ে। তার আগে এই নিচেকার এই শিকড়গুলি একটু হাতে করে এইভাবে কেটে দেব। এই দেখুন, সেট হয়ে গিয়েছে। এবার এর ধার দিয়ে মাটি দিয়ে দেব ভালো করে। দেখুন হয়ে গিয়েছে। এবার এতে জল দিয়ে দেব। প্রথমে একটু বেশি করেই জল দেব, যাতে মাটির যে সমস্ত ফাঁকগুলি রয়েছে সেগুলো যাতে বুঝে যায়। তো বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা,
আর একটা কথা, এই যে গাছটিতে কিছু কিছু ডালে কুঁড়ি চলে এসেছে, যতক্ষণ এই জলটি মাটিতে শোষণ করছে ততক্ষণ আমরা এই কুঁড়িগুলো ছেঁটে দেব। কেননা এখন থেকে যদি এই গাছে আমি ফুল নিতে আরম্ভ করে দিই তাহলে কিন্তু এই গাছটি আর বেশি দিন ফুল দেবে না। শীতকাল থাকতে থাকতেই এই গাছটি কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেবে, যার জন্য আমি এখন ফুল নিতে চাইছি না। তো আপনারা যদি এখন থেকে ফুল নিতে চান তো এই কুঁড়িগুলি আপনারা নাও কাটতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করে যে আপনারা এখন ফুল নেবেন কি নেবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।